ওকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আবার আমি এসে পড়েছি দোকান টেক নিউজ। আজকে সুন্দর একটা সিপিইউ নিয়ে কথা বলবো। AMD কিছুদিন আগে রিলিজ করছে Ryzen 9 9950 3D2। অলরেডি একটা এরকম প্রসেসর এক্সিস্ট করে। প্রসেসরটা হলো এইটা, Ryzen 9 9950 X3D। তফাৎটা কি ওই জায়গার মধ্যে X3D ভি ক্যাশ যেটা আছে AMD-র, ওইটা ডাবল দেওয়া। এই জায়গায় যা আছে তার ডাবল দেওয়া। ঠিক ডাবল দেওয়া না, মানে বেশি দেওয়া আরকি। যাই হোক, এই সিপিইউটা নিয়ে আজকে আমরা কথা বলবো যে সিপিইউ এর ব্যাপার-স্যাপারটা কি। 20 দিনের মতো হইছে এটা রিলিজ পাইছে। যাই হোক, তার আগে থ্যাংক ইউ। আমার ১ম ভিডিও যেটার মধ্যে কোনো ভিউ হইব না আমি ভাবছিলাম, সেটার মধ্যে প্রায় ৭৭ টা ভিউ হয়ে গেছে। ২ ঘন্টা ওয়াচ টাইম। অনেক ভালো। সাবস্ক্রাইব-টাবস্ক্রাইব হয় নাই। ডাজন্ট ম্যাটার। আস্তে, আস্তে হবে। কোনো চিন্তা নাই। চলেন একটু সিপিইউটা দেখা যাক। সিপিইউটার মধ্যে আছে কি? তো সিপিইউটা হলো আপনার 16 কোরের ২০৮ মেগাবাইট টোটাল ক্যাশ আছে। ঠিক আছে? ২০৮। এর আগের জেনারেশনের যেটা মনে করেন যে 9950 X3D, এটার মধ্যে টোটাল সম্ভবত, হ্যাঁ, এই যে ১২৮ প্লাস ১৬ টোটাল ১৪৪ 3D ক্যাশ আছে। যদি ২ টা কম্পেয়ার করি, মোটামুটি আইডেন্টিক্যাল, মানে লেজিট আইডেন্টিক্যাল। এটাও 16 কোরের, ওটাও 16 কোরের, থ্রেড 32 থ্রেড 32। কিন্তু মনে করেন টোটাল ক্যাশে অবশ্যই তফাৎ আছে। এই জায়গায় আপনার L3 দেওয়া আছে ১২৮, এই জায়গায় L3 দেওয়া আছে ১৯২, মানে অনেক বেশি। মনে হইতেছে অনেক বেশি, কিন্তু একটু দাঁড়ান, ওয়েট করেন। রিভিউ এর ওদিকে আমরা যাই। রিভিউ করছে অনেকে। গেলে বুঝবেন যে অবস্থাটা কি। আ ওয়াট এটার বেশি সম্ভবত। আপনার এটার ওয়াট সম্ভবত 200 ওয়াট আছে। আমি সিউর না, একটু দেখে নিই। এই যে হ্যাঁ, 200 ওয়াট। তো বুঝতেছেন, মানে 25 ওয়াট বেশি লাগতেছে। তো দেখতেই পারতেছেন সিঙ্গেল থ্রেডে মালের অর্ডার নিতে আইছিল। ঠিক আছে? সমস্যা নেই। সিঙ্গেল থ্রেডে আপনার কোনো ডিফারেন্সই নাই। মাল্টি থ্রেডে হালকা পাতলা ডিফারেন্স আছে, মানে এটা আসলে ডিফারেন্স বলাই যায় না। যে পরিমাণ দামের যে পরিমাণ ডিফারেন্স, এই ডিফারেন্স কিছুই না। দামে যাইতেছি, তারপর গেলে বুঝবেন কি অবস্থা। আচ্ছা, আরো একটু রিভিউর দিকে যাই। ঠিক আছে? আরো অনেকে রিভিউ করছে। ভিডিও কার্স একটা রিভিউ নেয়া পাবলিশ করছে। এন্ড গেস হোয়াট? রিভিউ একদমই ভালো না। মানে একদমই ভালো না রিভিউ। ঠিক আছে? তারপরে ভিডিও কার্স তো এ ভিডিও কার্সের মতো জেনারেল নিউজ বানাইছে। টেক পাওয়ার অফ তো জানেনই ওরা কি পরিমাণ সবকিছু রিভিউ করে, কি পরিমাণ ওরা ইনফরমেশন দেয় অনলাইনে। তো ওরা ওয়েট করতেছিল যে, এই যে এই জায়গায় আমি পইড়াই দেখাই আপনারে। এই যে সাধারণত ওদের কাছে রিচ আউট করে যে, এই যে আমরা এটা নতুন প্রোডাক্ট বের করছি, এটা তোমরা টেস্ট করে দেখো কি অবস্থা। এইবারে ওদের কাছে রিচ আউট করে না। তো ওরা কি করছে? ওরা নিজেরাই যে রিচ আউট করছে যে, এই আমাদের তো প্রোডাক্ট দেন নাই, প্রোডাক্ট তো জরুরি, প্রোডাক্ট দেন, আমরা রিভিউ করি। গেস হোয়াট? কোনো স্যাম্পলই অ্যাভেলেবল নাই টেক পাওয়ার অফ এর জন্য। আরে কি পরিমাণ অপমান ভাই, চিন্তা করেন। যাই হোক, অনেক রিভিউ হইছে। অনেক আ ভালো, ভালো ইউটিউবারদেরও কোনো এই প্রোডাক্টটা দেওয়া হয় নাই। যাই হোক, যেটা বলতেছিলাম যে, একটা কর্পোরেট কোম্পানি যদি আপনার কাছে তার প্রোডাক্ট রিভিউ না দেয়, যেখানে সবসময় দিয়ে আসছে, তার মানে অবশ্যই প্রোডাক্টের মধ্যে কিছু গোলমাল আছে। এবং আছে। গরমিল, ভালো রকমের গরমিল আছে। যে পরিমাণ ওরা প্রাইস ডিফারেন্স রাখছে, ওই পরিমাণ পারফরম্যান্স বুস্ট হয় নাই। এখন বাংলাদেশের হিসাবে এই প্রোডাক্ট আসতে, আসতে আরো অনেক টাইম লাগবে। বাংলাদেশে এখন তো এই প্রোডাক্ট আসে নাই। মোটামুটি আমি নিউয়েগে সার্চ দিছি। নিউয়েগ, তারপরে মাইক্রো সেন্টার, এগুলোতে এই প্রোডাক্টটা আসছে। অ্যান্ড প্রাইস যেটা আছে সেটাই $900। আপনার মাইক্রো ল্যাবেও দেখলাম প্রাইস আছে প্রায় $900 এর মতো। তো বাংলাদেশী টাকায় প্রায় কত হিসাব করে দেখি একটু। মনে করেন ভাই, এটা কিন্তু কেউ গেমিং এর লেগে কেউ কিনেন না। মানে যে গেমিং এর লেগে এইটা কিনবেন, কিছু বলার নাই। প্রায় ৳১,০৮,০০০। ৳১,০৮,০০০ একটা সিপিইউ এর দাম। কিডনির প্রাইস কত একটু দেখি তো, দাঁড়াও, দাঁড়াও ১ মিনিট। কিডনির প্রাইস দেখি। কিডনির প্রাইস, এই যে দেখি তো কিডনির প্রাইস কত আজকে। আজকে কিডনির প্রাইস হলো আপনার বাংলাদেশী টাকায় ৳৩,০০,০০০। আ একটা বিক্রি করলে ৩ ভাগের ১ ভাগ দিয়ে সুন্দর মতো কিনে লাইতে পারবেন। এছাড়া সম্ভব না। অন্তত আমার পক্ষে সম্ভব না। এই প্রসেসর যারা মনে করেন গেমিং লইয়া কিনবো, তাও আমি একটা কথাই কইতে চাই।
ভাই গেট এ লাইফ। মানে এই প্রসেসর কিনলে তো গেমিং লাইক না লাগবো, এই প্রসেসর কিনবো যারা মনে করে এআই টিআই ইউজ করে কন্টেন্ট ক্রিয়েশন করে মানে ধুমাইয়া তারা। ইন দি এন্ড প্রসেসরটা তো অবশ্যই মানে ভ্যালুয়েবল না, মানে যে টাকা দিয়ে কিনতেছেন এই টাকাতে তো এইটার থেকে $600 দিয়ে 9950 X3D কিনা অনেক ভালো। এখন আসি দেশি বাজারের অবস্থা। দেশি বাজারে তো অবশ্যই এখন তো অ্যাভেলেবেল হয় নাই। আমি স্টারটেকে গেছিলাম, স্টারটেকে 2 পাই নাই, জেনারেল যেটা আছে 9950 X3D ওটা পাইছি। ওটার দাম প্রায় $78,000। $78,000 ভাই। পিসিবিতে $80,000, $2,000 বেশি। আবার পতাকা আইডিতে একটু আবার কম, $78,500। সো ইউ গেট দ্য ডিল। মানে বানায় কি দেওয়া ভাই, মানে এত টাকা $78,000, $78,500 দিয়ে মানে কি করা যাবে আপনি চিন্তা করছেন? একটা সিপিইউ, এইটুকু একটা সিপিইউ, নট দ্যাট বিগ, এইটুক, $78,000। এই হলো অবস্থা। তো এটাই ছিল এএমডির সবচেয়ে বেস্ট সিপিইউ। আপনার বর্তমানে X3D লাইন আপে যতগুলো সিপিইউ বাইর করছে এটা বেস্ট, নো ডাউট। দামের দিক দিয়ে হোক সব দিক দিয়ে বেস্ট। সব দিক দিয়ে বেস্ট।